আরিফ আর সেলিম দাঁড়িয়ে আছে একটা স্ট্রেচারের সামনে। স্ট্রেচারের ওপরে কালো পলিথিনে মোড়ানো একটা অদ্ভুত আকারের বস্তু। জিনিসটা লম্বায় মানুষের মতো দেখাচ্ছে না, বরং একটা মাংসের টুকরোর মতো দেখাচ্ছে। উস্তাদ, গন্ধটা কিসের? মরা মানুষের গন্ধ তো এমন না, মনে হইতাছে পোড়া মোবিল আর ডিজেল তেলের গন্ধ। আর লাশটা এত ছোট কেন? মানুষ কি এত ছোট হয়? হ্যাঁ, এইটা কালামানিকের লাশ। বাস হেল্পার আসিল, 2টা ট্রাকের মাঝখানে পইরা আলু ভর্তা হইয়া গেছে। হাড়গোড় ভাইঙা চুরমার, শরীরটা দলা পাকাইয়া গেছে, তাই ছোট দেখাইতেছে। সাবধান সেলিম, অ্যাক্সিডেন্টের মরা কিন্তু সহজে শান্ত হয় না। উস্তাদ, পলিথিন থাইকা তো রক্ত চুষা পড়তাছে। রক্তের রং তো লাল না, কালচে। আকাশ খারাপ, তাই হয়তো এমন দেখাইতেছে। কথা কম ক। চল, ওরে বড় শিমুল গাছের নিচে মাটি দিমু। ওই দিকটা হাইওয়ের কাছে, ও গাড়ির শব্দ পাইলে শান্ত থাকবো। নে ধর। তারা লাশটা ধরাধরি করে কবরের পাশে আনলো। লাশটা দেখতে ছোট হলেও এর ওজন অস্বাভাবিক বেশি। মনে হচ্ছে তারা আস্ত একটা ট্রাকের ইঞ্জিন কাঁধে নিয়ে হাঁটছে। হ্যাঁ, উস্তাদ, এটা লাশ তো না, যেন পাহাড় কাঁধে নিছি। আমার কাঁধ তো ভাইঙা পড়তাছে। সেলিম, জলদি নামা, লাশটা নামা। ও সোজা হওয়ার চেষ্টা করতেছে। তারা ধপাস করে লাশটা মাটিতে রাখলো। রাখার সাথে সাথে পলিথিনটা ছিঁড়ে গেল। ভেতরের দৃশ্য দেখে সেলিম ভয়ে কেঁপে উঠল। ওরে বাবা, উস্তাদ, এটা কেমন লাশ? লাশের হাত পা সব কিছু একসাথে জড়ো করা। আমি আমি এই লাশ দাফন করতে পারবো না উস্তাদ, আমারে যাইতে দেন, আমি চলে যাবো। লাশের মাথাটা থেতলে পেটের কাছে চলে গেছে। হাত পাগুলো এমনভাবে বাঁকানো যেন কেউ দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো লাশের এক চোখ ছিটকে বেরিয়ে গলার কাছে ঝুলে আছে এবং সেই চোখটা এখনো নড়ছে। সেলিম, বেশি কথা কইস না। আমার গোকাম লাশ দাফন করা। লাশ যেমনই হোক, অ্যাক্সিডেন্ট কইরা মরলে কি মানুষের দাফন হইব না নাকি? চুপচাপ খাড়ায় থাক, আমি কবর খুঁড়া শুরু করলাম। আরিফ সেলিমকে ধমক দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। হঠাৎ গোরস্থানের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে একটা ট্রাকের হর্ন বেজে উঠল। শব্দটা হাইওয়ে থেকে নয়, মনে হলো গোরস্থানের ভেতর থেকেই এসেছে। হ্যাঁ উস্তাদ, গোরস্থানে ট্রাক ঢুকলো কেমনে? ওই যে আলো দেখেন। সেলিম দেখল কবরের ঠিক উল্টো দিক থেকে 2টো তীব্র হলুদ আলো তাদের দিকেই ধেয়ে আসছে। কুয়াশার মধ্যে মনে হচ্ছে বিশাল কোনো দানবীয় ট্রাক তাদের চাপা দিতে আসছে। আরে না সেলিম, গোরস্থানে ট্রাক ঢুকবো কেমনে? এটা তোর মনের ভুল। হাইওয়ের শয়তান ধোকা দিতাছে। আলোটা তাদের শরীরের ওপর দিয়ে চলে গেল, কিন্তু কোনো গাড়ি গেল না। শুধু এক ঝলক গরম বাতাস আর ডিজেলের উৎকট গন্ধ দিয়ে গেল। আলোটা চলে যাওয়ার পর তারা আবার গর্তে নামল, কিন্তু গর্তের অবস্থা দেখে আরিফের হাতও কেঁপে উঠল। কবরের সাদা মাটি এখন আর সাদা নেই, মাটিটা কালো পিচ ঢালা রাস্তার মতো হয়ে গেছে। উস্তাদ, কবরের তলায় পিচ ঢালাই করা কেন? আমরা কি রাস্তায় কবর খুঁড়তাছি নাকি? লাশটা তো রাস্তায় মরছে, তাই মাটি দিয়েও রাস্তা বানায় ফেলছে। সেলিম, কোদাল চালা, পিচ ভাঙ। সেলিম কোদাল মারল, কিন্তু কোদাল মাটিতে পড়ার সাথে সাথে গচাত করে একটা টায়ার ব্লাস্ট হওয়ার মতো শব্দ হলো, আর মাটি ফেটে লাল রঙের ফোয়ারা ছিটকে এলো। রক্তের মতো দেখে সেলিম গর্ত থেকে লাফ দিয়ে উপরে উঠে এলো। উপরে উঠতেই সে দেখল পলিথিনে মোড়ানো সেই দলা পাকানো লাশটা আর শুয়ে নেই।
লাশটা অদ্ভুতভাবে গড়িয়ে গড়িয়ে কবরের দিকে আসছে। লাশের থেতলানো মুখ থেকে গড় গড় করে একটা শব্দ বের হচ্ছে। ওস্তাদ, ওস্তাদ ডাইনি সাপের, এই এই সাইড দে, সাইড দে। উস্তাদ, লাশ তো কথা কয়, ও আমার সাইড দিতে কয়। সইরাজ সেলিম, ও কমরে নামতে চায় না, ও রাস্তায় যাইতে চায়। তাড়াতাড়ি সর, নাইলে কিন্তু। লাশটা হঠাৎ একটা স্প্রিং এর মতো লাফ দিয়ে সেলিমের পায়ের কাছে চলে এলো। লাশের ভাঙা হাতটা, যার আঙুলগুলো উল্টো দিকে বাঁকানো, সেটা খপ করে সেলিমের গোড়ালি চেপে ধরল। উস্তাদ, আমার পা ভাঙা দিল, মনে হইতেছে চাকার নিচে আমার পা পড়ছে উস্তাদ। সেলিম অনুভব করলো লাশের হাতটা কোনো মানুষের হাত নয়, ওটা যেন একটা চলন্ত গাড়ির চাকা। তার পায়ের হাড় মরমর করে ভাঙতে শুরু করলো, আর লাশের ঝুলে থাকা চোখটা সেলিমের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। স্যার, সেলিম রে সার কইতাছি, নাইলে কিন্তু এই কোদাল দিয়া বাড়ি মাইরা ধরে এই হানি শেষ কইরা ফেলামো। আরিফ কোদাল দিয়ে সেলিমের হাতে কোপ দিতে গেলেন, কিন্তু তিনি দেখলেন লাশটা এখন আর লাশ নেই, ওটা একটা দুমড়ে মুচড়ে যাওয়া লোহা লক্করের স্তূপে পরিণত হয়েছে, যা থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। আরিফ কোদাল তুলে লাশের হাতে একটা কোপ মারলেন। কোদালটা লাশের হাতে লাগার সাথে সাথেই মাংস কাটার শব্দ হলো না, এমন একটা শব্দ হলো যেন কোনো শক্ত লোহায় আঘাত লেগেছে। আঘাত লাগার পর লাশটা মানুষের গলায় চিৎকার করলো না, লাশটার মুখ থেকে বের হলো চাকা পিছলে যাওয়ার কর্কশ শব্দ। শব্দটা এত তীব্র যে সেলিম কান চেপে ধরল। লাশটা সেলিমকে ছেড়ে দিয়ে ছিটকে কবরের গর্তের ভেতরে গিয়ে পড়ল। সেলিম, দাঁড়া, পায়ে ভর দে। আহ 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 উস্তাদ, আমার পায়ের হাড় গুঁড়া হয়ে গেছে উস্তাদ। এইটা মানুষ না, এইটা লোহা। ও এখন আর মানুষ নাই, ও এখন অভিশাপ্ত বাহন। দেখছস না শরীর দিয়া কেমন ধোয়া বাইর হইতাছে? কোদাল নে, ওরে মাটি চাপা দিতেই হইব। লাশটা গর্তে পড়ার পর গর্তের ভেতর থেকে তীব্র হলুদ আলো বের হতে লাগলো। আলোটা ওপরের দিকে উঠে আকাশ পর্যন্ত যাচ্ছে। মনে হচ্ছে মাটির নিচে একটা আস্ত ট্রাক স্টার্ট নিয়েছে। মাটি বেসেলিম, আলো বন্ধ কর। ও যদি গর্ত তাইকা বাইর হয় তাইলে আমাকে পিসা মারব। এবার তারা দুজনে পাগলের মতো মাটি ফেলতে শুরু করলো, কিন্তু মাটি ফেলার সাথে সাথে মাটিগুলো যেন আলকাতরার মতো হয়ে যাচ্ছে এবং গড়িয়ে যাচ্ছে। উস্তাদ, মাটি তো থাকে না, মাটি গইলা যায়, গরম ভাব লাগতাছে মুখে। তবুও দে, বেজা মাটি দে, কাদা দে। ইঞ্জিনে পানি টানলে যেমন ঠান্ডা হয়, ওরেও তেমন ঠান্ডা করতে হইব। লাশটা মাটির নিচ থেকে প্রবল শক্তিতে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো গাড়ি উপরে উঠে আসতে চাইছে। মাটি কাঁপছে। আরিফ বুঝতে পারলেন সাধারণ মাটিতে কাজ হবে না। সেলিম, গোরস্থানের বান্ডোয়ারির ওই পাশে দেখ, একটা মাইলস্টোন আছে না ভাঙ্গা? ওই পাথরের টুকরাটা নিয়ে আয় জলদি। পাথর দিয়া কি হইব উস্তাদ? ও হাইওয়ের মরা, ওরে থামাইতে হইলে রাস্তার পাথরই লাগবো। যা দোলা। সেলিম খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে গিয়ে ভাঙা মাইল স্টোনের একটা বড় অংশ কাঁধে করে নিয়ে এলো। আরিফ পাথরটা হাতে নিলেন। পাথরে লিখা ঢাকা 500 কিমি। যা শয়তান, তোর যাত্রা শেষ, এইবার ব্রেক কস। আরিফ সজোরে পাথরটা ছুঁড়ে মারলেন কবরের ঠিক মাঝখানে, যেখান থেকে ধোঁয়া আর আলো বের হচ্ছিল। পাথরটা পড়ার সাথে সাথে গর্তের আলো দপ করে নিভে গেল। ইঞ্জিনের শব্দ থেমে গেল। শুধু মাটির নিচ থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। কবরটা ভরাট করা হয়েছে, কিন্তু কবরের আকৃতি সাধারণ কবরের মতো গোল বা লম্বা নয়। কবরটা একদম চ্যাপ্টা।
এবং মাটির সাথে মিশে আছে। আরিফ আর সেলিম মাটির উপর বসে হাঁপাচ্ছে। সেলিম, তোর পা ডাতে হাতো, দেহি কি অবস্থা? সেলিম টর্চ মারল। তার পায়ের গোড়ালিতে যেখানে লাশটা ধরেছিল সেখানে চামড়া উঠে গেছে, আর মাংসের ওপর স্পষ্ট একটা টায়ারের ট্রেডমার্ক বসে গেছে, যেন তার পায়ের ওপর দিয়ে ভারী চাকা চলে গেছে। উস্তাদ, এই দাগ তো ট্রেনের লাইনের মতো বইসা গেছে। এই দাগ কি আর জীবনে উঠবো? আল্লাহর শুক্রিয়া আদায় কর সেলিম, জানিয়া ফিরতে পারছস। এই দাগ তোরে মনে করাইয়া দিব হাইওয়ের মরা কত বিপজ্জনক। ভোরের আলো ফুটেছে, হাইওয়ে দিয়ে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। আরিফ শেষবারের মতো কবরের দিকে তাকিয়ে চমকে উঠলেন। সেলিম, দেখ। সেলিমও তাকালো। নতুন কবরের মাটি ফুঁড়ে একটা ছোট্ট গাছ বা আগাছা গজিয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাটির ঠিক মাঝখানে যেখানে মাইলস্টোনটা ফেলা হয়েছিল সেখানে মাটির নিচ থেকে একটা ভাঙা আয়না বেরিয়ে এসেছে। আয়নাটা রোদে চকচক করছে। উস্তাদ, আয়না? মাটির নিচে আয়না এলো কই থাইকা? ও এখনো রাস্তা দেখে সেলিম, ও এখনো পিছনের গাড়ি দেখে। চল পালাই, এই কবরস্থানে আর থাকা যাইব না। আরিফ সেলিমের হাত ধরে টান দিলেন, কিন্তু সেলিম নড়ল না। সে মন্ত্রমুগ্ধের মতো মাটির ভেতর থেকে বেরিয়ে থাকা সেই ভাঙা আয়নাটার দিকে তাকিয়ে আছে। উস্তাদ, আয়নায় তো আকাশ দেখা যায় না, আয়নায় তো রাস্তা দেখা যায়। সেলিম, তাকাইস না ওইদিকে, ওইদিকে তাকাইলে নজর লাগবো। উস্তাদ, বাস! আয়নার ভিতরে একটা বাস আসতেছে ফুল স্পিডে। হঠাৎ গোরস্থানের চারপাশটা ঘন সাদা কুয়াশায় ঢেকে গেল। ভোরের আলো নিভে গিয়ে পরিবেশটা আবার গুমোট হয়ে গেল। বাতাসের শব্দ বদলে গিয়ে শো শো করে গাড়ি চলার শব্দ হতে লাগলো। সর্বনাশ, ও তো গোরস্থানে হাইওয়ে বানায় ফেলছে। সেলিম, দৌড়া, গেটের দিকে দৌড়া। তারা দৌড় শুরু করলো, কিন্তু তারা যে মাটির পথ দিয়ে দৌড়াচ্ছে সেটা আর মাটি নেই, সেটা কালো পিচ ঢালা রাস্তায় পরিণত হচ্ছে। দুই পাশের কবরগুলো এখন আর কবর মনে হচ্ছে না, মনে হচ্ছে রাস্তার পাশের এক একটা মাইলস্টোন। হঠাৎ তাদের সামনে কুয়াশা ফুরে বিশাল এক ছায়া ভেসে উঠল। এটা সেই কালামানিকের দুর্ঘটনা কবলিত বাসটার প্রেতাত্মা। বাসটা মাটির উপর দিয়ে চলছে না, যেন হাওয়ায় ভেসে ধেয়ে আসছে তাদের দিকে। ওস্তাদ, ওস্তাদ, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এই ট্রিপ ক্যান্সেল, গাড়ি আর যাইব না। উস্তাদ, উস্তাদ, বাসটা তো আমাকে উপরে উঠাই দিব। ঝাঁপ দে, ডাইনের দিকে ঝাঁপ দে। বাসটা তাদের ঠিক সামনে দিয়ে সনসন শব্দে চলে গেল। তারা দুজন হাঁপাতে হাঁপাতে রাস্তায় শুয়ে পড়ল। বাইরের পৃথিবী শান্ত, পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সকালের মিষ্টি রোদ উঠেছে। গোরস্থানের ভেতর থেকে আর কোনো শব্দ আসছে না। মনে হচ্ছে এতক্ষণ যা হলো সবই দুঃস্বপ্ন। হ্যাঁ, বাইচা গেছি উস্তাদ, ও আর আসতে পারে নাই। হ্যাঁ, হাইওয়ের মরা হাইওয়েতেই থাক, আর জীবনে এই গোরস্থানে আমরা ঢুকবো না। চল, বাড়ি চলে যাই। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে নির্বাচিত নামগুলো হলো জান্নাতুল, মাসুম আলী, আমিনুল ইসলাম, জীবন বিশ্বাস, সালাউদ্দিন, মুস্তাকিম, সাইমা, সাব্বির, সুমাইয়া, সাদিয়া, সুজিত কুমার, সাকিব, রিফাত, সুমন, প্রিয়া ইসলাম, মিতু খাতুন, তৌহিদুল, মাহিন, আলপনা, উম্মে সালমা সহ আরও অনেকেই।
আপনি যদি চান আপনার নামও আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে দ্রুত কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে।